আসসালামু আলাইকুম। যারা এই দেশটাকে স্বাধীন করলো তারাই আজকে দেশের ফকির। এই যে আপনি মন খারাপ করলেন, আপনি বলছেন হাশেম ভাই আপনি উচিত কথা কইতে আইলেন। ভাই দেখেন, একটাবার লক্ষ্য করে দেখেন, যারা এই দেশের জন্য কাজ করলো তাদের আজকে হাত নেই, তাদের আজকে পা নেই, কিন্তু তাদের সুবিধা নেওয়ার জন্য, চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়। তাদের একটু চিকিৎসার প্রয়োজনে নাহিদ ভাই, সার্জিব ভাই, হাসনাত ভাইকে মাইকিং করে ডাকতে হয়। কেন কেন ডাকতে হবে তাদের? তাদের এক ডাকে তারা সাড়া দিয়েছে। তাদের ঘর থেকে বের হয়ে গিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের হয়ে লড়েছেন। আজকে তারা পা হারিয়েছেন, আজকে তারা হাত হারিয়েছেন। তাদের বাবা মা ট্রিটমেন্ট করার টাকা পাচ্ছে না। ট্রিটমেন্ট করতে করতে তাদের বাবা মা ফকির। তারা তো কম চেষ্টা করে নাই, তাদের পরিবার যথেষ্ট পরিমাণের চেষ্টা করেছে তাদের পরিবারের সদস্যকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু যখন টাকা ফুরিয়ে গিয়েছে তখন আর ট্রিটমেন্ট করতে পারেনি। এখন তো আপনাদের উচিত ছিল তাদের পাশে গিয়ে দাঁড়ানোর। আপনাদের কেন মাইকিং করে নিয়ে আসতে হয়? না না হাসনাত ভাই, আপনি মনে কষ্ট পেতে পারেন। এখানে আপনাদের ডাকার আগে আপনাদের উপস্থিত হওয়ার কথা ছিল, কারণ তারা আমাদের দেশের সৈনিক, তারা মুক্তিযোদ্ধা, তারাই দেশটাকে স্বাধীন করেছে। অ্যাটলিস্ট তাদের সন্তানদের কথা বলছি না, তাদের অ্যাটলিস্ট ট্রিটমেন্ট করার আপনাদের প্রয়োজন। আজকে তারা শাহবাগে আন্দোলন করে, আজকে তাদের এক পা নেই, এক হাত নেই, এই অবস্থায় এসে মাঠে নামতে হয়। আবার আপনারা বলেন যে আপনারা আমাদের ভাই, আপনারা কেন মাঠে নামবেন? মাঠে যদি না নামে তাইলে কি আপনারা তাদের ট্রিটমেন্ট করার খরচটা দিচ্ছেন না তো? এটা বড়ই কষ্ট লাগে। যাদের কারণে স্বাধীন দেশ পাইলাম, যাদের কারণে স্বাধীন বাংলা পাইলাম, আজকে তাদেরই মাঠে নামতে হয় শুধুমাত্র ট্রিটমেন্টের কারণে। তারা তো ভাতা চাচ্ছে না, তারা তো চাচ্ছে না আমার সন্তানকে চাকরি দেন, তারা তো চাচ্ছে না আমার বাবাকে চাকরি দেন। তারা চাচ্ছে শুধুমাত্র যেন হাত তো আর ফিরিয়ে এনে দিতে পারবেন না। 1 কোটি, 10 কোটি, 15 কোটি দিবেন, তাও তো হাত ফিরিয়ে এনে দিতে পারবেন না। যাদের চোখ গেছে তাদের তো চোখ দিতে পারবেন না। তো যখন চোখ হাত দিতেই পারবেন না, তখন ন্যূনতম চিকিৎসাটুকুন করেন। এটা কেন করতে পারছেন না আপনারা? এটা বড়ই কষ্টকর, বড়ই লজ্জানীয়। যে কারণে আমাদের উপদেষ্টাগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যাই করেন, দেশের উন্নতি করেন আর না করেন, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে হাত হারিয়েছে, পা হারিয়েছে, অন্তত তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করেন আল্লাহর হস্তে।